সো আমি ধরে নিলাম আপনি একেবারে নতুন আর ফেসবুকে আপনি প্রথম থেকে অর্থাৎ শুরুর থেকে কাজ শুরু করতে চাচ্ছেন, তাহলে করণীয় কি? সো আপনি যদি নতুন ইউজার হন আর আপনি যদি দ্বিধা দ্বন্দ্বে থাকেন যে আসলে কিভাবে কাজ শুরু করলে আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনও পাবেন, আবার ফেসবুকে লম্বা সময় ধরে থাকতে পারবেন, আবার এখান থেকে ইনকামও করতে পারবেন, আর ফেসবুকের যতটুক প্রয়োজন আমাদের যে বিভিন্ন ধরনের পলিসি অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পলিসিগুলো সম্পর্কে জানা, পার্টনার মনিটাইজেশন সম্পর্কে জানা, অথবা কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্পর্কে জানা, যতটুক প্রয়োজন ততটুক কিন্তু আপনারা জানতে পারবেন যদি আমার ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। সো এই ভিডিওটা যদি আপনার সামনে গিয়ে থাকে তাহলে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো প্রথমে বলে রাখি যে আপনারা যারা একেবারে নতুন তারা হয়তো ফেসবুকে আসতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারতেছেন না যে আসলে কোথা থেকে শুরু করবেন। সো আমি প্রথমে বলে রাখি যে আপনি এই মাঠে নামার আগে অবশ্যই সকল রুলস অ্যান্ড রেগুলেশন বা গাইডলাইন মানে যতটুক প্রয়োজন ততটুক সম্পর্কে জেনে তারপরে আপনি এখানে নামবেন, কারণ আপনি প্রতিনিয়ত ভুল করতে থাকবেন আর সেই ভুলগুলো ঠিক করতে করতে আপনার সময় চলে যাবে। সো তার আগে আপনি শিখুন, জানুন যে কীভাবে কাজ শুরু করবেন। ভুলগুলো মানে আগের থেকেই যদি ঠিক করে আপনি মাঠে নামতে পারেন তাহলে আপনি আরামসে কাজ করতে পারবেন, হতাশও হবেন না। সো আমি ধরে নিলাম আপনি যতটুকু প্রয়োজন ততটুকু রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে জ্ঞাত, সেটা জেনেই আপনি মাঠে নামতেছেন। এখন আপনি করবেন কি? প্রথমে কি ফলোয়ারের পিছনে দৌড়াবেন? না, আমি বলবো যে আপনি যে পেজ বা প্রোফাইল আছে পুরনো সেগুলোর থেকে কাজ না শুরু করে আমি একেবারে একটা নতুন পেজ বা প্রোফাইল দিয়ে আপনি কাজ শুরু করবেন, সেটা সবচেয়ে বেশি উত্তম হবে আপনার ক্ষেত্রে। আমি ধরে নিলাম আপনি নতুন একটা পেজ বা প্রোফাইল আপনি ক্রিয়েট করলেন, ওখানেই আপনি কাজ শুরু করলেন। এখন কি আপনি ফলোয়ার বানানোর প্রসেসে দৌড়াবেন নাকি কন্টেন্ট বানানোর প্রসেসে দৌড়াবেন? আমি বলবো যেহেতু আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হতে এসেছেন, আপনি অবশ্যই ভালো মানের হাই কোয়ালিটি আর ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন অনুযায়ী আপনি কন্টেন্ট মেক করা শুরু করুন। প্রত্যেক দিন আপনি মিনিমাম প্রাথমিক স্টেজে 3-4টে থেকে রিলস আপলোড করা শুরু করুন। এর পাশাপাশি লং ভিডিও দেওয়া শুরু করুন। যদি প্রত্যেক দিন না পারেন আপনি সপ্তাহে 2-3টে লং ভিডিও দেওয়া শুরু করুন, অথবা এর পাশাপাশি আপনি স্টোরি আপলোড করতে থাকুন, এর পাশাপাশি আপনি টেক্সট আপলোড করতে থাকুন, এর পাশাপাশি আপনি ফটো আপলোড করতে থাকুন। এটা আপনি কন্টিনিউয়াসলি করতে থাকুন। এখন কথা হচ্ছে এখান থেকেই কিন্তু আপনার যদি ভালো মানের কন্টেন্ট মেক করতে পারেন 100% আপনি ফলোয়ারের চিন্তা আপনার করা লাগবে না। ফলোয়াররা আপনার জন্য ওয়েট করবে কখন আপনি কন্টেন্ট আপলোড করবেন। সেকেন্ড হচ্ছে আপনি আর রিচ আর এঙ্গেজমেন্টটা কীভাবে বৃদ্ধি করবেন? আপনি মূলত অন্যের ভিডিও সম্পূর্ণ দেখবেন। অন্যের ভিডিও, যত ধরনের ভিডিও ফেসবুক আপনাকে সাজেস্ট করবে, আপনার সামনে তুলে ধরবে, সকল ভিডিওগুলো আপনার পছন্দ হোক বা না হোক আপনি সম্পূর্ণ দেখবেন। দেখে সুন্দর করে প্রত্যেকটা ভিডিওতে গঠনমূলক কমেন্টস করবেন, আর গঠনমূলক কমেন্টস এমনভাবে করবেন যে ওই রিলেটেড হয়, ওই কন্টেন্ট বা ওই ভিডিও রিলেটেড হয় ওই কমেন্টসটা, আর ওই কমেন্টসটা যেন অন্যদের চোখে পড়ে আর তারা যেন উৎসাহিত হয় আপনার প্রোফাইলে বা পেজে ভিজিট করতে। সো এই ধরনের কমেন্টস আপনি প্রত্যেকটা, যত ধরনের ভিডিও আসুক প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখার পর আপনি সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন। এতে আপনার কি হবে? এতে আপনার রিচ বৃদ্ধি পাবে। ফেসবুক দেখবে না এই হচ্ছে সেই ব্যক্তি যাকে ফেসবুক খুঁজতেছে। সেকেন্ড হচ্ছে আপনার কমেন্টস ধরে যারা আপনার বাসায় আসবে, যদি তারা দেখে যে আপনি হাই কোয়ালিটি বা হাই স্ট্যান্ডার্ড মেনটেন করে আর সকল ধরনের পলিসি মেনটেন করে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতেছেন, 100% আপনি এখান থেকে নতুন অনেক ফলোয়ার গেইন করবেন। সো আপনি যখন ফলোয়ার গেইন করবেন তারা আপনার ভিডিওগুলো দেখবে, তারা আপনার কন্টেন্টগুলো দেখবে, তারা যখন ওখানে কমেন্টস করবে তখন আপনি যখন কমেন্টস রিপ্লাই দেবেন তখন কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। সো অন্যের ভিডিওতে আপনি কমেন্টস করলে যে এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে তা কিন্তু নয়। আপনার নিজের পোস্টে যত মানুষ এসে কমেন্টস করবে আপনার তার সাথে এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। আর যদি আপনি এই এঙ্গেজমেন্টটা বৃদ্ধি করতে পারেন আর রিচটা যদি এইভাবে ধারাবাহিকতায় বৃদ্ধি করতে পারেন, 100% আপনি খুব সহজেই দেখবেন যে আপনার যেই কন্টেন্টগুলো প্রচুর পরিমাণ ভিউ পাচ্ছে আর আপনি রাতারাতি প্রচুর পরিমাণ ফলোয়ার কিন্তু গেইন করতেছেন। সো
মূলত এইভাবেই আপনি কাজ শুরু করতে থাকুন, আর অন্য কোনো দিকে তাকাতাকির দরকার নেই। আপনি জাস্ট আপনার নতুন ক্রিয়েটিভ আইডিয়া বা মেধা দিয়ে কাজ করতে থাকুন। 100% আপনি এখান থেকে মানে সফলতাও পাবেন, লং টাইম মানে যেটা বলা হয় যে অনেক সময় ধরে আপনি এখানে স্টে করতে পারবেন। সো আজকের ভিডিওটা আর বেশি লং করতেছি না, ধন্যবাদ সবাইকে।